কিরে দৌড় পারস কে কি হয়েছে তোর? না মানে ওই বাড়িতে মেহমান আইছে তো এই জন্য একটু তাড়াতাড়ি দৌড়াইতেছি। তো ব্যাগ এইটা কি দেখি? ওই শীত পড়ছে তো তাই ওই বাজারে একটা কম্বল নিয়ে এলাম, লাল কম্বল। কম্বলটা তো সুন্দর দোস্ত, আমার দিয়া দে। না দোস্ত আমি সব করে আনছি, টাকা পয়সা নাই আমি। তুই একটা কিনে নে, এটা আমার দিয়া দে। না এরপরে করুন আমার সময় নাই, আমি গেলাম। হ্যাঁ তোর সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ওরে চিন্তিত মন হইতেছে, কি হইছ? যাবকা কম্বল, এই কম্বল মনে হয় পিছে পিছে কিনা আইছে রে। যাক ভালো হয়েছে, এই কম্বল নাই গাই দিয়ে সময় শীতে আর শীত লাগবো না। না ভাই কিছু না, এমনি এই যে একটা কম্বল নিয়ে আইছি তো, এই যে নতুন একটা সুন্দর লাল কম্বল, এমনি আইলাম তাড়াতাড়ি। আমি যাই একটু ঘরের মধ্যে যাই। আমি আর রাত্রে আসবো না, তুই খাওয়া দাওয়া করে শুয়ে পড়িস। আচ্ছা ভাই। কি সুন্দর কম্বল রে। কম্বল কম্বলটা ফলাই দিছিলাম ওইখানে। কম্বল তো রাখা যাবে না, কম্বল রাখা যাবে না, রাখা যাবে না। এটা কাজ করি, পরে দিয়ে আসি। এই কম্বল রাত্রেবেলা
আমার ঘুমই আসে না। তুই তো কম্বল ছেড়ে তুই আমার দোস্ত না। নে তোর লাগে কম্বল লইছি। খুশি তো? হ্যাঁ হ্যাঁ দোস্ত কম্বলটা আমার অনেক পছন্দ হয়েছে। যাই। আরে এই তো আমার তো ঘুমায় না, তোর লাগে নিয়েছি। তুই যে কাম কর থাক। কম্বলটার জন্য এরকম হয়েছে। কম্বল এখানে, আমি তো রাইতে এটা নিচে ফালাই দিছিলাম, এটা এনে আসলো কিভাবে? এই কম্বলে অবশ্যই কোনো ঘটনা আছে। এটা যার কম্বল আমি ওরে দিয়ে আসুন, এটা আমি রাখবো না। রাবণ, রাবণ, এই রাবণ, কিরে কি হইছে দোস্ত? এই না ভাই দোস্ত, তুই আমার কি কম্বল দিছস? রাইতে এত ঘুমাইতে গেছি, আমার কেউ জানি গলা টিপা ধরে। আসলে দোস্ত এই কম্বলটা আমি কিনি নাই, ওই যে বটতলা আছে না, ওই বটতলা এটা আমি কুড়াই পাইছিলাম। হ্যাঁ তাইলে আমার সাথে যা করছে তোর সাথে তাই করছে। তাহলে কাজ কর, এটা নিয়ে চল, যে অন্য পথে কি তুই ল না, দোস্ত এই যে এই জায়গায় কম্বলটা এটা কুড়াই পাইছি। তাহলে ল এক কাজ করি, এইটা নদীতে নিয়ে ফালাই দিই। আরে না বোকা, এটা নদীতে ফালাই দিলে সমস্যার সমাধান না, তুই বুঝোস না? এত কিছু কি লেগে হইতেছে এই কম্বলে লেগে। এটা কাজ করি, ম্যাচ মেরা পুরাই দিই, কেমন? তাই হ্যাঁ ওই জায়গায় এই দোস্ত দে ম্যাচ দে, আগুন দে, পুরাই দিই সব দে। জ্বালাই না, জ্বালা
এই কম্বলটা ফলাইলাম মনে এটা না মাত্র পইরা আসলাম আসলাম এটা নাইলো কেন তোরা চাইলেও এই কম্বল পরাইতে পারবি না। এই কম্বলটা আমার। অপরাধ করেছিস, সে অপরাধের শাস্তি তোদের পেতেই হবে। আমাকে তোমরা মাপ কইরা দাও, ক্ষমা করে দাও। কইরা দাও। ক্ষমা? আমার তো কোনো দোষ ছিল না, আমাকে তো কেউ ক্ষমা করেনি। আমার কি দোষ ছিল? আমার এই একটা লাল কম্বলই তো সম্বল ছিল। এই কম্বলের জন্যই আমাকে মেরে ফেলেছে। তোদেরও মাপ নাই। আচ্ছা তুমি আমাকে পিছে লাগছো কে? আরে কম্বলের মধ্যে কি আছে? তোমার এই অবস্থা কে? তোমার এই কি অবস্থা? তুমি কে? জানতে চাস কিভাবে আমার এই অবস্থা হলো? তাহলে শোন সেই কাহিনী। ভাই ওই দোকানদার তো টাকা দেয় নাই। কে রে? আমার নাম কস নাই তুই? ভাই কইছিলাম তো, তাও তো দিল না। কই তোমার উস্তাদের সারা কাম হবো না। ভাই আপনি ট্যাক্স করেন। আমি তো মাঠে নামতে চাই না, তোরা আমার মাঠে নামাই ছাড়বি তাই না? আচ্ছা চল দেখি।
আপনারা উন্নয় চালাইছি না না থাক মাফ করে দেন আজকের মতো। আরে তুই আমার চিনস না, এলাকায় থাকতে হলে ট্যাক্স দিয়ে চলতে হবে, ঠিক আছে? থাক ভাই চিনে না থাক চলেন। তোদেরও মাপ নাই, কোনো মাপ নাই, কোনো মাপ নাই। ঠিক আছে, তোদের ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত, আজ থেকে এই কম্বলটা তোরা যত্ন করে রাখবি। কি ব্যাপার? কই গেল? কই গেল? আচ্ছা যাক, মনে হয় আমাকে ক্ষমা করে দিছে। আর ওর সাথে যে ও কামটা করছে, খুব খারাপ কাম। আসলে